আসল বাংলা বিরোধী যদি কেউ থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 13 সালে ওনার দলের 6 জন হাফ প্যান্ট মন্ত্রী ছিল, যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই, বাড়ির পাশের লোকের খবর রাখে না, সে জনগণের কাজ করবে। সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হলো পরিস্থিতি। বৃহস্পতিবার তৃণমূলের দিকে আঙুল তুলেছিল বিজেপি। শুক্রবার বিজেপির সংঘাত তৈরি হলো পুলিশের সঙ্গে। প্রথমে পশ্চিমবঙ্গ দিবস পালনের মাঝে সুকান্ত মজুমদারের বাইক সফরে বাধা দিল পুলিশ। পরে পথ ছাড়লেও সুকান্ত মজুমদার ফের বাধা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশীর বাড়ি যাওয়ার সময়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের অন্যতম রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতে চেয়েছিলেন সুকান্ত মজুমদার। প্রথমে পুলিশ পথ আটকায়, তারপরে তুলে নিয়ে যায় লালবাজারে। সুকান্তের সঙ্গেই রাস্তা থেকে আটক হন রজত শুভ্র। অবশেষে লালবাজার থেকে মুক্তি পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এফিডেভিটটা ভুল নাকি পুলিশ যেটা বলছে সেটা ভুল? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থাকার পর যদি বাড়ি হয় ওটা, তার পাশের বাড়িতে যাওয়া যাবে না? কোন আইনে যাওয়া যাবে না? আইনটা কি? পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে তো, তাহলে নোটিফিকেশন করুন পশ্চিমবঙ্গ সরকার, যেখানে সবসময় 163 ধারা অর্থাৎ 144 ধারা জারি আছে, ওখানে কারো যাওয়া যাবে না, জনসাধারণ যেতে পারবে না। তাহলে তো ওটা কি পৈতৃক সম্পত্তি নাকি ওই রাস্তাটা? ওই রাস্তাতে কেউ যেতে পারবে না। একদম মিথ্যে কথা। যানজট পুলিশ তৈরি করেছে, পুলিশ যানজট তৈরি করেছে। পুলিশের যদি দম থাকে ভিডিও তো দেখান যে আমাদের সামনে গাড়ি রেখেছিল পুলিশ, ড্রাইভারবিহীন গাড়ি, পুলিশের গাড়ি ছিল, আপনাদেরও ক্যামেরা ছিল, আপনারা দেখান কেন যানজট তৈরি হয়েছে। আমরা তো পুলিশকেও বলেছিলাম যে আপনারা আমাকে এসকর্ট করে নিয়ে গিয়ে পৌঁছে দিন। যদি অভিষেক বাবু ভারতবর্ষের জন্য এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, 4-5খানা নোবেল টোবেল এনে দিয়েছেন ভারতকে, অলিম্পিকে গোল্ড মেডেল এনে দিয়েছেন 2-4টে, কয়লা চুরিতে অনেক কিছু করেছেন নাকি শুনেছি, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাহলে ওনার সেফটি যদি আমার দ্বারা বিঘ্নিত হয়, 4000 পুলিশকে ঘিরে নিয়ে আমাকে যান। আমি তো পুলিশকে বলেছিলাম আপনারা পৌঁছে দিচ্ছি, এটা বেআইনি কাজ হয়েছে। আমি আবার প্রিভিলেজ মোশন আনার জন্য সরকারকে লিখবো। শুধু তাই নয়, আদালতে যাব, অমিত শাহকেও চিঠি লিখছি, আমি মাননীয় গৃহমন্ত্রীকেও চিঠি লিখছি, আদালতে যাব, আদালতের পারমিশন নেব। কারণ আমাদের ডাক্তারবাবু রজতবাবু, তার 80 বছরের বেশি বয়স্ক মা, তার চোখের জল পড়েছে। আজকে তিনি অপেক্ষা করছিলেন যে সুকান্ত মজুমদারের সাথে দেখা হবে। পুলিশ বলছে আজকে ডিসি আমাদের যখন প্রথম প্রোগ্রাম শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে তো আমরা পুলিশকে বলি। আমাদের যে পাইলট তাকে ফোন করে আমার ড্রাইভার তিনি জানান যে আমরা এই অ্যাড্রেসে যেতে চাই। এমনকি ওখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার অবস্থায় আমরা পুলিশকে বারবার অ্যাড্রেস দেখাই, তার ভিডিও ভিজুয়ালস আপনাদের কাছে আছে, আমার কাছেও আছে, যে আমি বলেছি এই অ্যাড্রেসে আমাকে পৌঁছে দিন, 186B হরিশ মুখার্জি রোড। আমরা তো বলেছি এই লোকেশনে পৌঁছে দিন। এমনকি আমি এও বলেছিলাম যদি আপনাদের মনে হয় আমাকে পুলিশের ভ্যানে করে পৌঁছে দিন, কোনো অসুবিধা নেই। তারপরেও যেভাবে আটকানো হলো, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের বাড়িতে অন্য কেউ যেতে পারবে না? সব থেকে বড় কথা, যখন যিনি বাড়ির মালিক তিনি আমাকে নিতে এসেছেন, আপনারা বাড়িতে যাওয়ার সময় কাউকে বলে যান নাকি? আর শুধু সুকান্ত মজুমদার নেই, আমাদের পার্টির অনেক কর্মীরা গেছিলেন ওনার বাড়িতে, প্রত্যেককে আটকানো হয়েছে, কেন আটকানো হবে? এত বড় ব্যক্তি হয়ে গেছেন উনি, ভারতবর্ষের জন্য এত গুরুত্বপূর্ণ, কি করেছেন ভারতবর্ষের জন্য? কি অবদান আছে ভারতবর্ষের জন্য? বিজ্ঞান গবেষণা করে কিছু পাবলিকেশন করে গেছেন, মানতাম, করেছেন, অলিম্পিকে মেডেল নিয়ে এসেছেন, তাও মানতাম। জনগণের জন্য কাজ করছে, বাড়ির পাশের লোকের খবর রাখে না, সে জনগণের কাজ করবে। কৃষির আঁচলের নিচে থেকে হাডুডু খেলতে বলুন, আর সকালবেলা উঠে জিমে গিয়ে ব্যায়াম করতে বলুন আর সাপ্লিমেন্ট খেতে বলুন, ওই দিয়ে ওনার চলবে। অবশ্যই আদালতের দ্বারস্থ হবে, আমি ওই বাড়িতে যাবো। পুলিশ আপনাদেরকে বলেছে তো যে আগে থেকে জানালে পরে যেতে দেবে, আমি আগে থেকে জানাবো, দেখবে আবার যেতে দেবে। তারপরে প্রয়োজনে কোর্টে যাব, কোর্টে গিয়ে ওই বাড়িতে যাব, যে মা যার চোখের জল আজকে অভিষেক ব্যানার্জি কলকাতা পুলিশ ফেলতে বাধ্য করেছে, সেই 86 বছর বয়স্কা মহিলা, যার পরিবার ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম করা পরিবার। তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির পরিবারে কেউ স্বাধীনতা সংগ্রাম করেছে বলে আমার তর্ককে জানা, অন্ততপক্ষে সম্মানটা। 25 বছর একটি সরকারি একটি বিদেশে
এই কাজ করে আসা ডাক্তারবাবুকে এইভাবে তুলে না এনে না তাকে আমন্ত্রণ করে গিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শোনা উচিত যে স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে চলালে কিভাবে চললে আমরা আগামী দিনে ভালো জায়গায় পৌঁছাতে পারবো, এইটা নেওয়া উচিত। সুকান্ত দা, বারবার কেন আপনাকে এরকম টার্গেট করা হচ্ছে? গতকালও টার্গেট করা হলো, আজকেও কেন? প্রশ্নটা তো আপনি সঠিক করেছেন কিন্তু ভুল জায়গায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। উনি কখনো বলছেন হাফ প্যান্ট মন্ত্রী, আমি তো হাফ প্যান্ট পরে থাকি না। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে 11 সালে ওনার দলের 6 জন হাফ প্যান্ট মন্ত্রী ছিল, যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন, যদি উনি আমাকে হাফ প্যান্ট মন্ত্রী হতো, এমওএল যদি হাফ প্যান্ট মন্ত্রী। বাংলা থেকে একজন মন্ত্রী হয়েছে, সেটা পছন্দ হচ্ছে না। আসল বাংলা বিরোধী যদি কেউ থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আসল বাংলা বিরোধী যদি কেউ থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা মদ ছাড়া অন্য কোনো কিছুকে উনি ভালোবাসেন না, কারণ ওটা বিক্রি হলে কোনো কামাই হয়, সরকারের কামাই হয়। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।